কলকাতা শহরের বুক চিরে আজও ঐতিহ্য নিয়ে চলছে ট্রাম। বর্তমান বিশ্ব যখন আধুনিকতার চাদরে মোড়া, তখন প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনের সাক্ষী এই ট্রাম। তবে এই সেবা আরও সংকুচিত করে 3টির পরিবর্তে একটি রুটে চালাতে চায় কলকাতার পরিবহন দপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এখনো উঠে আসে ট্রামের কথা। এখন স্টেশনে থামে না ঘুম, রোজ ভাবছি শুরু করব কাম্পোজ, কি করি ঠিক তুমি বলে দাও। কলকাতার ট্রামকে যেন কোনোভাবেই আলাদা করা যায় না যাপিত জীবন থেকে। কলকাতায় প্রথম ট্রাম চলেছিল 1873 সালের 24 ফেব্রুয়ারি। সে বছরই যাত্রীর অভাবে স্থগিত হয়ে যায় ট্রামের যাত্রা। পরবর্তীতে 1880 সালের 22 ডিসেম্বর লন্ডনে ট্রামওয়ে কোম্পানি স্থাপিত হওয়ার পর তারা আবারও কলকাতার বুকে ট্রাম নিয়ে আসে। ঘোড়ায় টানা বাহন হিসেবে ট্রামের যাত্রা শুরু হয়েছিল। কালের বিবর্তনে বর্তমানে তা চলছে বিদ্যুতে, রয়েছে অত্যাধুনিক সুবিধাও। তবে আর বোধহয় এই কালজয়ী যাত্রা বেশি দিন চলবে না তিলোত্তমা কলকাতার ওপর দিয়ে। পরিবহন দপ্তর হাইকোর্টকে জানিয়ে দিয়েছে 3টি রুটের পরিবর্তে মাত্র একটি রুটে চলবে ট্রাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্প্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে যে লাইনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই লাইনটিকেই ফের চালু করতে চাইছে পরিবহন দপ্তর। ট্রাম তুলে দিয়ে শহরকে আরও গতিশীল করে তোলার জন্য এই সিদ্ধান্ত। অন্যদিকে পরিবেশ বান্ধব ও দূষণহীন এ যান শহর থেকে তুলে দেওয়ার পক্ষপাতী নয় ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। 1954 সালে ট্রামের ধাক্কায় মারা যাওয়া জীবনানন্দ দাশের কথায় ট্রাম লাইনের পথ ধরে হাঁটে। এখন গভীর রাত, কবেকার কোন সে জীবন যেন টিটকারি দিয়ে যায়, আকাশে নক্ষত্রে পিছে অন্ধকারে কবেকার কোন সে জীবন ডুবে যায়। হয়তো এভাবেই মিলে যায় সব, মিলিয়ে যায় কালের গহ্বরে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।